ইতিহাস হলো সময়ের বিজ্ঞান। এই বিজ্ঞান বলে যে সময়ের সাথে সাথে জিনিসপত্র কিভাবে পরিবর্তিত হয়, কিভাবে আমাদের সমাজ সংস্কৃতি আস্তে আস্তে বিবর্তনের পথে এগোয়, এবং এই বিবর্তনের পথটিকে আরো সমৃদ্ধ করতে এবং ইতিহাসের ধারণাগুলিকে আরো সুসংগঠিত করতে ইতিহাস ছাড়াও আমাদের আরো একটি বিষয়কে নিয়ে চর্চা করতে হয়, সেটা হলো অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ববিদ্যা। একে নৃবিজ্ঞানও বলা হয়ে থাকে। এই নৃতত্ত্ববিদ্যা সময়ের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, সমাজ সংস্কৃতি এবং মানুষের দৈহিক বা চারিত্রিক কি কি পরিবর্তন ঘটেছে সেই সমস্ত বিষয় অধ্যয়ন করে। যেমন যদি আমরা ঔপনিবেশিক সমাজের ইতিহাস পড়ি, তাহলে আমরা যদি শুধুমাত্র সেখানকার যুদ্ধ বা রাজনীতিকে নিয়ে আলোচনা করি, তাহলে সেটা অসম্পূর্ণ ইতিহাস। আমাদের তার পাশাপাশি কোল, আদিবাসী বা বিভিন্ন প্রান্তিক জাতির যে লড়াই, তাদের জীবনের যে সংগ্রাম, তাদের সংস্কৃতিতে যে আঘাত এসেছিল সেই সময়, যার জন্য তারা বিদ্রোহ করেছিল, সেগুলোকেও জানতে হবে এবং সেগুলো জানতে সাহায্য করে নৃতত্ত্ববিদ্যা। নৃতত্ত্ববিদ্যা আসলে একটা সায়েন্সেরই সাবজেক্ট, যেটা শুধু মানুষের দৈহিক গঠনকে নিয়ে অধিকাংশ আলোচনা করে, পাশাপাশি মানুষের সমাজ সংস্কৃতি তো রইলই। এই বিষয়টি আসলে মানুষকে ও তার ইতিহাসকে তার সংস্কৃতি এবং ঐতিহ্যের দর্পণে শিখে নিজেকে আরো উন্নত করে নেওয়ার কথা বলে।